শুরুতেই আমরা আর্ট নামের এক অত্যন্ত ভয়ঙ্কর লোককে দেখতে পাই, যেখানে নির্মমভাবে একজন ডাক্তারকে অত্যাচার করে মারছে। ছটফট করতে থাকা ডাক্তার প্রাণপণ চেষ্টা করে টেলিফোন তুলে পুলিশকে কল করার জন্য, কিন্তু ডাক্তারের অবস্থা এমন হয়ে যায় যে কথা বলার মতো কোনো অবস্থাই থাকে না। পাশে দাঁড়িয়ে থাকা আর্ট নিশ্চিন্ত মনে আয়নার সামনে দাঁড়িয়ে মজা করে হাসছে। ঠিক তখনই আর্টের চোখে পড়ে পাশে রাখা একটা ছোট্ট শক্ত লোহার হাতুড়িতে। আর্ট সঙ্গে সঙ্গে হাতুড়িটা তুলে নিয়ে সজোরে ডাক্তারের মাথায় আঘাত করে, যাতে এক ধাক্কাতেই ডাক্তার মারা যায়। এরপর আর্ট ডাক্তারের দেহটা একটা কালো পলিথিনে ভরে পাশের একটা কাপড় চোপড় কাচার দোকানে চলে যায়। দোকানের মালিক নিশ্চিন্ত মনে চেয়ারে ঘুমাচ্ছিল। তার কোনো ধারণাই ছিল না যে তার মৃত্যুর মধ্যে ব্যবধান মাত্র কয়েক মিনিট। আর দেরি না করে নিজের কাপড় খুলে ওয়াশিং মেশিনে ভরে দেয়। তারপর আরামে খবরের কাগজ তুলে চেয়ারে বসে মজা করে পড়তে শুরু করে। এখানে আমরা দেখতে পাই আর্টও বাকি মানুষদের মতোই একজন সাধারণ মানুষ, কিন্তু তার মুখটা কোনো মানুষের সঙ্গে ঠিক মেলে না। ঠিক তখনই এখানে আমরা আর্টের মতোই আরও একটা ভয়ঙ্কর মেয়েকে দেখতে পাই। মেয়েটা দূর থেকেই তাকে হাই বলে ইশারা করে দেয়। মানে পরিষ্কার এই দুজনের জগৎ একই, কিন্তু এর মধ্যেই তাদের নড়াচড়ায় দোকানদারের ঘুম ভেঙে যায়। নিজের সামনে ভয়ঙ্কর দৃশ্য দেখে সে বুঝে যায় আজ হয়তো তার শেষ দিন। তবে যাওয়ার আগে আর্ট দোকানদারকেও শেষ করে দিয়ে চলে যায় এবং নিজের ধোয়া কাপড় পরে বাইরে বেরিয়ে যায়। কিন্তু বিপদ এখানেই শেষ হয় না। এবার আমরা দেখতে পাই সিয়ানা নামের এক অসম্ভব সুন্দর মেয়েকে, যে হ্যালোইনের জন্য গত কয়েকদিন ধরে নিজের জন্য একটা পোশাক তৈরি করছে। সিয়ানার ভাই জোনাথন এবং তার মা সবাই মিলে বেশ সুন্দরভাবেই থাকে। সিয়ানার বাবা কয়েক বছর আগে একটা গাড়ির দুর্ঘটনায় মারা গিয়েছিল। জোনাথন তার মাকে বলে, হ্যালোইনের দিন আমি আর্টের চরিত্রে সাজব, মানে ওর মতোই পোশাক পরে যাব। এই কথা শুনে মা বলে, এমনটা করলে তোমাকে কেউ পছন্দ করবে না। তুমি কি মনে করো লোকে তোমাকে আর্টের পোশাকে পছন্দ করবে? লোকে তো তোমাকে ঘৃণা করবে, কারণ গত বছরে সে 9 জন মানুষকে অত্যন্ত নির্মমভাবে খুন করেছিল। আসলে পুরো শহরে আর্টকে নিয়ে একটা ভয়ঙ্কর আতঙ্ক রয়েছে, কারণ সে মানুষকে সবচেয়ে বীভৎস উপায়ে মারে। রেগে গিয়ে জোনাথন নিজের ঘরে চলে যায়। ঘরে ঢুকেই সে একটা বই বের করে, যা তাকে দিয়েছিল তার বাবা। এই বইয়ে আর্ট সম্পর্কে অনেক কিছু লেখা আছে। জোনাথন অনেকদিন ধরেই আর্ট সম্পর্কে খোঁজখবর নিচ্ছিল। লোকজন মনে করে গত বছর অতগুলো মানুষকে খুন করার পর সে আর ফিরে আসেনি, কিন্তু জোনাথন জানে সে এখনও তাদের আশেপাশেই আছে। এখানে সিয়ানা তার মাকে বলে, জানি না জোনাথনের কি হয়েছে, সারাক্ষণ শুধু আর্টকে নিয়ে গবেষণা চালিয়ে যায়। এমনকি ওর কথা বলার ধরনটা অনেকটা বদলে গেছে। মা বলে ও ওর বাবাকে হারিয়ে এমনটা হয়ে গেছে। রাতে ঘুমানোর সময় সিয়ানার একটা ভয়ঙ্কর স্বপ্ন আসে, যেখানে অনেকগুলো লোক মজা করছিল। তাদের মধ্যেই একটা নিষ্পাপ শিশু পোকামাকড়ে ভরা খাবার খাচ্ছে। হঠাৎ এই ভিড়ের মধ্যে আর্টও চলে আসে। এসেই সে সবাইকে খুব ভালোবেসে কিছু চকলেট দেয়। সিয়ানা আর্টকে ভয় পেয়ে যায়, তার মুখের রং বদলে যায়। ঠিক তখনই আর্ট সিয়ানাকে একটা বক্স দেয়। ভয়ে ভয়ে সিয়ানা যখন বক্সটা খোলে, দেখে যে তার ভেতরে একটা স্পন্দিত হৃদয়, যার ভেতরে পোকামাকড় গিজ গিজ করছে। এটা দেখে সিয়ানার চোখ কপালে উঠে যায়, পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সবার মাঝখানে দাঁড়িয়ে আর্ট নিজের থলি থেকে কিছু একটা বের করতে শুরু করে। চারপাশের লোকজন উৎসুক হয়ে অপেক্ষা করছিল আর্ট কি বের করে, কিন্তু আর্ট থলি থেকে একটা বন্দুক বের করে চারদিকে সবাইকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। এখানে গিটার বাজানো একটা মেয়েকে আর্ট জীবন্ত পুড়িয়ে দেয়। অদ্ভুত ব্যাপার হলো এই মানুষগুলোর মধ্যে কোনো ভয়ই নেই। এই ভয়ঙ্কর পরিবেশের মধ্যে সিয়ানা, যার পায়ে গুলি লেগেছে, হামাগুড়ি দিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করছে। তখনই তার পাশে একটা সাদা রঙের কাগজের বক্স পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। সিয়ানা তাড়াতাড়ি হাত ঢোকায়, দেখে ভেতর থেকে একটা ছোট্ট তলোয়ার বেরিয়ে আসছে। ঠিক তখনই পেছন থেকে আর্ট সরাসরি সিয়ানার উপরে আগুন ছুঁড়ে মারে, কিন্তু সিয়ানা এই ছোট্ট তলোয়ারটা সামনে তুলে ধরে, ফলে আর্টের আগুন তাকে ছুঁতে পারে না। হঠাৎ সিয়ানার ঘুম ভেঙে যায়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো স্বপ্নের আগুন বাস্তবেও তার ঘরে ছড়িয়ে পড়েছে। সিয়ানা তাড়াতাড়ি একটা ভারী কাপড় তুলে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে এই কাপড়ে আগুন নেভানো যাবে না। মুহূর্তেই পুরো ঘরে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ঠিক তখনই সিয়ানার মাও সেখানে চলে আসে। সে কাছে রাখা ফায়ার এক্সটিংগুইশার হাতে তুলে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নেভানোর পর সে সিয়ানার উপরে প্রচণ্ড রাগ দেখিয়ে বলে, তোমার এতটুকু মনে থাকে না যে ঘুমানোর সময় মোমবাতি নিভিয়ে দিতে? সিয়ানা মন খারাপ করে জবাব দেয়, আমি মোমবাতি নিভিয়েছিলাম, এই আগুন মোমবাতির জন্য লাগেনি। কিন্তু সিয়ানার মা তার কথায় বিশ্বাস করে না এবং অনেক কথা শুনিয়ে ঘর থেকে চলে যায়। এরপরে সিয়ানার নজর পড়ে সেই ছোট্ট তলোয়ারটার দিকে, যেটা তার স্বপ্নেও ছিল এবং এই তলোয়ারটা তার বাবা তাকে দিয়েছিল। এমনকি হ্যালোইনের জন্য তৈরি করা পোশাকের ডানাগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এদিকে আমরা আর্টকে দেখি যে এখানে শিকার করার জন্য একটি ভয়ঙ্কর অস্ত্র বানাচ্ছে। একটা ভারী শক্ত কাঠের টুকরো, যার মধ্যে সে কিছু ধারালো পেরেক গেঁথে রাখছে।
পাশে বসে থাকা মেয়েটা মজা করে টিভি দেখছে। টিভিতে একজন মহিলা আছে যার পুরো মুখ আজ থেকে কয়েক মাস আগে আট নষ্ট করে দিয়েছিল, কিন্তু তারপরও কোনোভাবে এই মহিলা বেঁচে যায়। এই মহিলাকে দেখে আট হাসতে শুরু করে, কিন্তু মহিলাটি বলে আট এখন আর এই দুনিয়ায় নেই, সে মারা গেছে। এই কথা শুনে আট প্রচণ্ড রেগে গিয়ে টিভিটা ভেঙে ফেলে। এদিকে আমরা জোনাথনকে তার স্কুলে দেখতে পাই, যেখানে তার দুই বন্ধু তাকে কাছে ডেকে একটা মরা প্রাণী দেখায় যার ভেতর থেকে পোকা বেরোচ্ছে। ঠিক তখনই তারা কিছুটা দূরে দাঁড়ানো একটা মেয়ের সঙ্গে প্রাঙ্ক করার পরিকল্পনা করে। তারা দূরে দাঁড়ানো মেয়েটাকে জোরে ডেকে কাছে আসতে বলে। ডাক শুনে যেই মেয়েটা কাছে আসে তখনই মরা প্রাণীটাকে দেখতে পায়। তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। মেয়েটা ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। মেয়েটাকে দৌড়াতে দেখে তাদের এক শিক্ষিকা চলে আসে এবং তিনজনকেই খুব বকা দেয়। এবার জোনাথন স্কুলের ভেতরের পানির ট্যাঙ্কির কাছে দাঁড়িয়ে থাকতেই কিছু দূরে হঠাৎ কিছু একটা দ্রুত চলে যেতে দেখতে পায়। জোনাথন এটা দেখে ভয়ে ভয়ে সেই দিকে এগোতে শুরু করে। একটু এগিয়ে গিয়ে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। আর্ট আর সেই মেয়েটা সেই মরা প্রাণীটা নিয়ে খেলছে। এখনও তাদের নজর জোনাথনের উপর পড়েনি, কিন্তু জোনাথনের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং চুপচাপ পিছিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এর মধ্যে আর্ট আর মেয়েটার নজর জোনাথনের উপরে পড়ে যায়। আর তখনই মরা প্রাণীটা জোনাথনের দিকে ছুঁড়ে মারে। দেরি না করে জোনাথন প্রাণীটা নিচে ফেলে দিয়ে দৌড় দিতে শুরু করে। পথে জোনাথন একজন শিক্ষিকার সঙ্গে ধাক্কা খায়। শিক্ষিকা জিজ্ঞাসা করে কি হয়েছে, তুমি দৌড়াচ্ছ কেন? কিন্তু ভয়ের কারণে জোনাথন কিছু বলার প্রয়োজন মনে করে না, কারণ তার তখন শুধু নিজের প্রাণ বাঁচানোর চিন্তা। সত্যিটা জানতে শিক্ষিকা নিশ্চিন্তে এগিয়ে যায়। সেখানে গিয়ে সে মরা প্রাণীটাকে দেখতে পায়, কিন্তু ততক্ষণে আর্ট আর সেই মেয়েটা সেখানে আর নেই। শিক্ষিকার মনে হয় এই দুষ্টুমি নিশ্চয়ই জোনাথন করছে, সেই এই প্রাণীটাকে এখানে এনেছে। এর ফলে জোনাথনের মাকে প্রিন্সিপালের কাছে ডাকা হয় আর জোনাথনকে স্কুল থেকে কয়েকদিনের জন্য বহিষ্কার করা হয়। জোনাথন নিজের কথা প্রমাণ করার অনেক চেষ্টা করে, কিন্তু কোনো প্রমাণ না থাকায় তার কথা কেউ বিশ্বাসই করে না। এদিকে শিয়ানা তার বন্ধু এলির সঙ্গে একটা দোকানে ডানা কিনতে যায়, কারণ কিছুক্ষণ আগে তার ডানা আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এলি এই দোকানে এমনি ঘুরছিল, তখন হঠাৎ করে তার সামনে আর্ট চলে আসে। কিন্তু এলির মনে হয় এটা তো সাধারণ একজন মানুষ, কারণ হ্যালোইন সামনেই আসছে, তাই সবাই নানা রকমের কস্টিউম কিনছে, মানে কেউ হয়তো শুধু আর্টের মতো পোশাক করেছে। তাই এলি তার দিকে বিশেষ একটা মনোযোগ না দিয়ে চুপচাপ পাশ কাটিয়ে চলে যায়। কিন্তু পরের মুহূর্তে আর্ট সিয়েনার সামনে চলে আসে। হঠাৎ সিয়েনার চোখে তার চোখ পড়তে সিয়েনা ঘাবড়ে যায়। আর্ট একই জায়গায় দাঁড়িয়ে অদ্ভুতভাবে ছেলেমানুষি করছিল। প্রথমে সিয়েনারও মনে হয় এ হয়তো সাধারণ কোনো একজন লোক যে আর্টের পোশাক পরে আছে, কিন্তু কেনাকাটা করার পর সিয়েনা দোকানের মালিককে টাকা দিতে যায়। কিন্তু তখনই তার মনে পড়ে যায় যে সে নিজের ব্যাগ দোকানের ভেতরে ফেলে এসেছে। তাই দোকান মালিককে বলে মনে হয় আমার ব্যাগটা ভেতরে রয়ে গেছে। কিন্তু ঠিক তখনই আর তার ব্যাগটা নিয়ে সিয়েনাকে দেয়। বারবার তার কাছে আসতে দেখে সিয়েনার মনে একটু সন্দেহ হতে শুরু করে, এ আসল আর্ট নয়তো। কিছু অদ্ভুত কাণ্ড করতে করতে আর দোকান থেকে মজার চশমা নিয়ে পড়ে এবং সেগুলো এদিক ওদিক ছুটতে শুরু করে। এমনকি একটা হর্ন নিয়ে সরাসরি সিয়েনার কানের কাছে বাজায়। এই আচরণ দেখে দোকানের মালিক বলে ওঠে, এ কি অভদ্রতা, এসব ছেলেমানুষই বন্ধ করো, না হলে আমি পুলিশকে কল করব। দুজনের ঝগড়া চলতে থাকা অবস্থায় সিয়েনা চুপচাপ তাড়াতাড়ি বেরিয়ে যায়। দোকান মালিক আর্টকে বলে আসলে তোমার কী চাই? এতে আর্ট নিজের হাতে থাকা হর্নটা দেখিয়ে বলে আমি এটা কিনতে চাই। দোকানের মালিক বলে ঠিক আছে, এর দাম দাও। তখনই আর্ট একে একে কিছু খুচরা পয়সা দোকানের মালিককে দিতে শুরু করে। বারবার ছেলেমানুষি করায় দোকানের মালিক রেগে গিয়ে বলে, যদি তুমি পরের বার আবারও এমন করো তাহলে আমি এখনই পুলিশ ডাকবো। তখনই আর্ট নিজের থলির ভেতরের দিকে উকি দিতে শুরু করে। দোকানের মালিক আশা করে এবার নিশ্চয়ই বড় কোনো নোট বের করবে, কিন্তু আর্ট পাশে রাখা একটা কাচের বোতল তুলে সরাসরি দোকানের মালিকের মাথায় আঘাত করে এবং তারপর তাকে নির্মমভাবে টুকরো টুকরো করে কেটে ফেলে। এদিকে সিয়েনা তার বন্ধুকে বলে আমি আজকে দোকানে আটকে দেখেছি, কিন্তু তার বন্ধু বলে হ্যালোইন আসছে, তাই হয়তো কেউ তোমার সঙ্গে এমন পোশাক পরছে। এবার সিয়েনা বাড়িতে ফিরতে তার ভাই তাকে বলে আজ আমি স্কুলে আর্ট এবং একটা মেয়েকে দেখেছি যাকে কয়েক মাস আগে খুন করা হয়েছিল। সঙ্গে সে বইয়ে সেই মেয়েটার ছবিও দেখায়। এই বইটা জোনাথনকে তার বাবা দিয়েছিল, মানে পরিষ্কার জোনাথনের বাবা আর্ট সম্পর্কে কোনো গভীর সত্য জানত। এই বইয়ে সিয়েনা কিছুটা মন দিয়ে দেখে আর্টের ছবিতে ও নাকের উপরে একটা দাগ রয়েছে, আর এমন একটা দাগ সেই লোকটার নাকেও ছিল যে আর্টের পোশাক পরে দোকানে ছিল। এতে সিয়েনা বুঝে যায় যে সে আসলে কোনো সাধারণ মানুষ নয়, বরং সেই আসল আর্ট। সঙ্গে এই বইয়ে সবারই ছবি আঁকা ছিল যাদেরকে আর্ট গত কয়েক মাসে শিকার বানিয়েছিল। ঠিক তখনই তাদের মা এসে সিয়েনাকে বলে, জানো আজকে তোমার ভাইকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে, কারণ সে স্কুলে মরা প্রাণী নিয়ে যাওয়ার সাহস করেছিল। জোনাথন বলে মা বিশ্বাস করো আমি ওটা করিনি, ওখানে আর্ট ছিল, আমি নিজের চোখে ওকে দেখেছি। কিন্তু মা বলে আর্ট বলে কিছুই নেই, তুমি পুরোপুরি পাগল হয়ে গেছো।
এদিকে আমরা এলিকে দেখতে পাই। হঠাৎ সে নিজের বাড়ির সামনে একটা কালো রঙের গাড়ি দেখতে পায়, যার ভেতরে আর্টের সঙ্গে আসা সেই ছোট্ট মেয়েটা বসে আছে। কিন্তু কালো কাজ থাকায় এলি গাড়ির ভেতরে বসে থাকা মেয়েটিকে দেখতে পায় না। তখনই হঠাৎ এলির দরজায় কেউ এসে দাঁড়ায়। শব্দ শুনে এলি দরজাটা খুলতে যায়, দেখতে পায় সেখানে আর্ট দাঁড়িয়ে আছে। কিন্তু তার মনে হয় ও শুধু একজন সাধারণ মানুষ, তাই সে বলে, তোমার কস্টিউম আর মেকআপ দারুণ, তোমাকে একদম হুবহু আর্টের মতোই লাগছে। আর্ট এখানে অদ্ভুতভাবে মুখভঙ্গি করতে করতে নিজের থলির সামনে বাড়িয়ে এলিকে বলে, আমার ক্যান্ডি চাই। কিন্তু এলির কাছে কোনো ক্যান্ডি ছিল না, আর এমনিতেও ক্যান্ডি তো শুধু বাচ্চাদের জন্য। কিন্তু আর তার থলিটা পিছিয়ে নেয় না। সাহস করে এলি তার থলির ভেতরে একটু উকি দেয়। থলির ভেতরের জিনিস দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ থলির ভেতরে অনেকগুলো ভয়ঙ্কর প্রাণঘাতী অস্ত্র ছিল। বিপদ বুঝেই এলি তাড়াতাড়ি দরজা বন্ধ করে জানালা দিয়ে দেখতে থাকে, যেখানে আর্ট চুপচাপ তার থলি নিয়ে চলে যায়। এটা দেখে এলি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু কিছুক্ষণ পরে সে আবারও বাড়ির কোনো এক জায়গায় অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। শব্দ অনুসরণ করে এলি এগোতেই দেখতে পায় একটা দরজা পুরোপুরি ভাঙা। এই দৃশ্য দেখে এলি বুঝে যায় নিশ্চয়ই কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। মুহূর্তেই সেখানে আর্ট নিজে চলে আসে। এসে সে প্রথমে পানি খায়, তারপর একটা ছুরি তুলে হাসতে হাসতে এলির দিকে ছেলেমানুষি করতে শুরু করে। কিন্তু এলি এই ভয়ঙ্কর দৃশ্য দেখে প্রাণপণে এখান থেকে দৌড়াতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে আর্ট এলিকে ধরে ফেলে এবং একটা ছোট্ট ছোরা দিয়ে তার উপরে অনবরত আক্রমণ শুরু করে। দেখতে দেখতে সে তার মাথার সব চুল কেটে ফেলে এবং নির্মমভাবে তাকে সেখানেই মেরে ফেলে। এর কয়েক সেকেন্ড পরই এই বাড়িতে এলির মাও চলে আসে। পুরো বাড়ি এভাবে এলোমেলো দেখে সে বুঝতে পারে নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে, এবং মেয়ের নাম ধরে ডাকতে ডাকতে পুরো বাড়িটা খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে যখন সে মেয়েকে পায়, তার চোখ কপালে উঠে যায়, কারণ দৃশ্যটা এমনই ছিল। আর তখনও পুরো আগ্রহ নিয়ে এলিকে কাটছিল। এটা দেখেই এলির মায়ের চিৎকার পুরো বাড়িতে ছড়িয়ে যায়। এদিকে আমরা শিয়ানাকে দেখতে পাই, যে হ্যালোইন পার্টিতে নিজের এক বন্ধুর সঙ্গে আছে। শিয়ানা তার বন্ধুকে বলে, আমি এলিকে অনেকবার কল করেছি, কিন্তু একবারের জন্য সে কলটা ধরেনি। মনে হয় নিশ্চয়ই তার সঙ্গে খারাপ কিছু হয়েছে। কিন্তু তার বন্ধু বলে, তুমি সবসময় অন্যদিন নিয়ে চিন্তা করো না, এখন এনজয় করার সময় এনজয় করো, হয়তো ওর কোনো কাজ পড়ে গেছে। এই কথা শুনে শিয়ানাও নিশ্চিন্তে এনজয় করতে শুরু করে। বাড়িতে আমরা জোনাথনকে দেখতে পাই, যে আবারও তার মাকে বলে, আমি সেই মরা প্রাণীটা স্কুলে নিয়ে যাইনি। কথা শেষ করতে করতে তার মা বলে, ঠিক আছে মেনে নিলাম তুমি করনি, কিন্তু এখন এই বাজে গবেষণা বন্ধ করো। তবু জোনাথন প্রতিবার মাকে পাল্টা জবাব দিতে শুরু করে, যার ফলে দুজনের মধ্যে কিছুটা ঝগড়া বেঁধে যায়। রেগে গিয়ে মা জোনাথনের কানে জোরে একটা চর মেরে বসে। রাগের কারণে জোনাথন সরাসরি বাড়িটা ছেড়ে কোথাও চলে যায়। এখন বাড়িতে শুধু তার মা একাই আছে। তখনই তার বাড়ির কোনো এক কোণে অদ্ভুত শব্দ ভেসে আসে। শব্দ অনুসরণ করে সেখানে চলে যায়, যেখানে তার গাড়িটাকে সম্পূর্ণ নোংরা অবস্থায় দেখতে পায়। তার মনে হয় এই কাজ নিশ্চয়ই জোনাথন করেছে। কিন্তু তখনই তার মেয়ে শিয়ানাকে কল করে বলে, আজ তো জোনাথন সীমা ছাড়িয়ে গেছে, পুরো গাড়িটা নোংরা করে দিয়েছে, মনে হয় ওর কোনো মানসিক সমস্যা আছে, তাই ওকে কোনো মানসিক ডাক্তারের কাছে দেখাতে হবে। শিয়ানা তখন হ্যালোইনের পার্টিতে ড্রিঙ্ক করে মশগুল। সে পুরোপুরি হুঁশি নেই যে আসলে মা কি বলছে, আর হাসতে হাসতে মাকে শুধু উল্টোপাল্টা জবাব দেয়। এতে তার মা বুঝে যায় আর জিজ্ঞাসা করে, তুমি কি ড্রিঙ্কস করেছ? কিন্তু শিয়ানা মানা করে দেয়। এদিকে আমরা জোনাথনকে দেখতে পাই, যে রাগ করে বাড়ি ছেড়ে কিছুটা দূরে চলে গিয়েছিল। হঠাৎ তার পাশ দিয়ে অনেক ছোট বাচ্চা পূর্ণ গতিতে দৌড়াতে দৌড়াতে যায়, যাদেরকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তারা কিছু একটা দেখে ভয় পেয়েছে। তখনই হঠাৎ জোনাথন সামনে একটা কালো গাড়ি দেখতে পায়। জোনাথন একটু কাছে গিয়ে ভেতরে দেখে, কিন্তু তার কিছুই চোখে পড়ে না। ঠিক তখনই ডান দিকে হালকা শব্দ ভেসে আসে। জোনাথন শব্দের দিকে মুখ ঘোরায়, ঠিক তখনই গাড়ির হর্ন বেজে ওঠে। হর্ন শুনে জোনাথন আবারও গাড়ির ভেতরে তাকায়, আর এবার সেই ভয়ঙ্কর দেখতে ছোট্ট মেয়েটাকেও দেখতে পায়। এটা দেখেই জোনাথন ভয় পূর্ণ গতিতে বাড়ির দিকে ছুটতে শুরু করে। বাড়ি পৌঁছে সে দেখতে পায় তার মা চেয়ারে মৃত অবস্থায়। পাশে আর্ট বেশ আগ্রহ নিয়ে তার মায়ের জন্য খাবার সাজাচ্ছে। এই দৃশ্য দেখে জোনাথন চিৎকার করে ওঠে এবং সোজা সিঁড়ি বেয়ে উপরে দৌড়াতে শুরু করে। আর্টও একটা ইঞ্জেকশন নিয়ে তার পিছু নেয়। উপরে গিয়ে জোনাথন একটা ঘরে ঢুকে দরজাটা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে আর্ট পৌঁছে যায়। ফলে দরজা বন্ধ করা তার পক্ষে সম্পূর্ণ অসম্ভব হয়ে যায়। তখনই সামনে জোনাথন সেই ছোট্ট তলোয়ারটা রাখা দেখতে পায়। জোনাথন হুমড়ি খেয়ে পড়ে সেই তলোয়ারটা নিতে যায়, কিন্তু ততক্ষণে আর্ট তাকে ধরে ফেলে এবং তার শরীরে ইঞ্জেকশন পুশ করে দেয়। আসলে এই ইঞ্জেকশনটা শুধু অচেতন করার জন্যই ছিল। এরপর আর্ট পাশে রাখা সেই ছোট তলোয়ারটা তুলে নেয় এবং সিদ্ধান্ত নেয় যে এটাও তার অস্ত্রের সঙ্গে যোগ করলে ভালো হয়। এদিকে আমরা শিয়ানাকে দেখতে পাই,
যে তার বন্ধু আর তার বয়ফ্রেন্ডের সঙ্গে পার্টিতে মশগুল, কিন্তু ঠিক তখনই তার একটু দূরে সেই ছোট্ট মেয়েটাকে দেখতে পায়। পরের মুহূর্তেই তার চোখের সামনে থেকে মেয়েটাও উধাও হয়ে যায়। শিয়ানার মনে হয় হয়তো এটা শুধু তার চোখের ভুল, কিন্তু পরের মুহূর্তে সে আবারও সেই মেয়েটাকে দেখতে পায়। এটা দেখে শিয়ানা তখনই তার বন্ধু এবং বয়ফ্রেন্ডকে বলে, কিন্তু তারা দেখতে পায় সেখানে কিছুই নেই। ভয়ের কারণে শিয়ানার শরীর খারাপ হতে শুরু করে। তাই শিয়ানা তার বন্ধু আর বয়ফ্রেন্ডকে গাড়িতে বসে হ্যালোইন পার্টি ছেড়ে বেরিয়ে আসে। ঠিক তখনই তার ভাই জোনাথনের কল আসে। সে বোনকে বলে, আমি বিরাট একটা মুশকিলের মধ্যে পড়ে গেছি, আমার তোমার সাহায্য দরকার, যত তাড়াতাড়ি সম্ভব আমার কাছে চলে আসো। কিন্তু আমরা দেখতে পাই জোনাথন নেই, বরং সেই মেয়েটা, যে হুবহু জোনাথনের গলায় শিয়ানাকে কল করছে। এই মেয়েটা জোনাথনের গলায় শিয়ানাকে একটা জায়গা লোকেশন বলে দেয় আর তাকে সেখানে আসতে বলে। এসব কথা শুনে শিয়ানার তখনই মনে হয় নিশ্চয়ই জোনাথন কোনো বড় বিপদে পড়েছে, তাই আমাকে তাড়াতাড়ি ওর কাছে যেতেই হবে। কিছুক্ষণ পর তারা সবাই মিলে সেই লোকেশনের কাছে পৌঁছে যায়। শিয়ানা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে বলে, তোমরা এখানেই অপেক্ষা করো, আমি একটু পরে ফিরে আসব। এই বলে সে তার ভাই জোনাথনকে খুঁজতে বেরিয়ে পড়ে। এখানকার দৃশ্য পুরোপুরি অদ্ভুত। শিয়ানা তার ভাইয়ের নাম ধরে ডাকতে ডাকতে খুঁজতে শুরু করে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে পায় না। তাই শিয়ানা আবারও তার ভাই জোনাথনকে কল করে জিজ্ঞাসা করে, তুমি আসলে কোথায়? কিন্তু ওপাশ থেকে কোনো জবাব আসে না। এরপর শিয়ানা তার ভাইকে SMS করে বলে, তুমি কোথায়? উত্তর আসে, দ্য টেরিফাই, মানে সে টেরিফাই নামের একটা জায়গায় আছে। বাইরে অপেক্ষারত বাকি দুজন ততক্ষণে পুরোপুরি বিরক্ত হয়ে যায়, কারণ শিয়ানা ভেতরে গেছে অনেকক্ষণ হয়ে গেছে। তখনই ছেলেটা টয়লেটের কথা বলে গাড়ি থেকে বের হয়ে শান্তিমতো টয়লেট করতে যায়, কিন্তু তখনই আট সেখানে এসে একটা ছোরা দিয়ে সরাসরি তার উপরে আক্রমণ করে বসে। গাড়িতে বসে থাকা শিয়ানার বন্ধু এই দৃশ্য দেখে খুব বাজেভাবে ভয় পায় এবং জোরে চিৎকার করতে শুরু করে। তার চিৎকার শুনে আট গাড়ির কাছে চলে আসে এবং গাড়ির কাঁচ ভেঙে ফেলে। এরপর মেয়েটাকে ধরে টানতে টানতে বাইরে বের করার চেষ্টা করে। এর জন্য ভাঙা কাচের কিছুটা টুকরো তার পায়ে ঢুকে গিয়ে গভীর ক্ষত তৈরি হয়। আট মেয়েটাকে মারতেই যাচ্ছিল, তখনই সে আটকে জোরে লাথি মারে, যাতে আট গাড়িতে গিয়ে ধাক্কা খায়। মেয়েটা তখনই দ্রুত উঠে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে মেয়েটা একটা অদ্ভুত ঘরে পৌঁছায়। ঠিক তখনই আটও তার পেছনে চলে আসে আর তার কাছে আসতেই একটা বোতল বোমা ছুঁড়ে মারে। এরপর নিজের অস্ত্র দিয়ে তার উপরে বারবার আঘাত করে, যাতে মেয়েটা কিছুক্ষণের মধ্যেই মারা যায়। শব্দ শুনে শিয়ানাও সেখানে পৌঁছায়। নিজের বন্ধুকে এভাবে মৃত দেখে প্রচণ্ড রাগ হয়। ঠিক তার সামনে দাঁড়িয়ে থাকা আর্টও পুরো মজায় আছে। ঠিক তখনই পাশে থাকা শিয়ানার নজর ওই তলোয়ারটার উপরে পড়ে, যেটা প্রায় সময় তার ঘরে থাকতো। আর এই তলোয়ারটা কোনো সাধারণ তলোয়ার নয়, বরং এর মধ্যে অদ্ভুত রকমের বিশাল শক্তি আছে। তলোয়ারটা থেকে অদ্ভুত রকমের তরঙ্গ বেরোতে শুরু করে। শিয়ানা তলোয়ারটা তুলে নেয় আর নিজের ভাইয়ের চিৎকারের শব্দ শুনে তার কাছে গিয়ে চুপিসারে এই তলোয়ারটা সরাসরি আর্টের শরীরে ঢুকিয়ে দেয়। তলোয়ার লাগতেই আর্ট দুর্বল হয়ে পড়ে থাকে। এই সুযোগ কাজে লাগিয়ে শিয়ানা একের পর এক তার উপরে তলোয়ার দিয়ে অনেকগুলো আঘাত করে এবং শেষে তার মাথাটা আলাদা করে দেয়। এরপর তারা দুই ভাই বোন স্বস্তির নিঃশ্বাস ফেলে। কাঁদতে কাঁদতে দুজন একে অপরকে জড়িয়ে ধরে। ঠিক তখনই সেই ছোট্ট মেয়েটাও সেখানে চলে আসে, যে আর্টের কাটা মাথা তুলে নেয় এবং অদ্ভুতভাবে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আর এভাবেই দ্য টেরিফাইড চ্যাপ্টার 2 এর গল্প শেষ হয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন হলো, আসলে এই ছোট্ট মেয়েটা আর্টের কাটা মাথাটা নিয়ে গেল কেন? এটা জানতে আমাদের পরের চ্যাপ্টারটা দেখতে হবে। যদি পরের চ্যাপ্টারটা আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।